সাপ্লাইকে ফোন দেন, টাকা দেয় না। ফোন দিলেই বলে যে, "ভাই আমরা টাকা পাইনি। এই দিতেছি, আজকে না কালকে।" এইরকম করতে, করতে ৮-৯ মাস বা বছর পার হয়ে গেছে। কি করবেন? আপনার কি রেসপনসিবিলিটি নেবার মতো কেউ নাই? আপনি কিভাবে টাকা পেতে পারেন? আর এর জন্য অনেকগুলি পথ আপনাকে অবলম্বন করতে হবে। একদম সহজ। যে কেউ করতে পারে। হতে পারেন আপনি যেকোনো লেবার পজিশনে কাজ করেন অথবা আরো বড় পজিশন, যেকোনো পজিশন থেকে আপনি পদক্ষেপগুলি গ্রহণ করতে পারেন এবং নিশ্চিতভাবে টাকা পাবেন। দেখেন, আমি কিন্তু এই পথগুলি অবলম্বন করে টাকা পেয়েছি। আমি এখানে কাজ করতাম। পরিষ্কার ভাষায় এখানে লেখা আছে আমি কোন প্ল্যান্টে কাজ করতাম এবং এখানে কিন্তু আমার ডেট দেওয়া আছে। আমি কয় তারিখে ইমেইল করেছিলাম। আর এখানে কিন্তু ডেট দেওয়া আছে আমাকে কয় তারিখে রিপ্লাই দিয়েছিল। কে রিপ্লাই দিয়েছিল তাও দেখেন। সৌদি আরামকো জেনারেল অডিটর হটলাইন। এখানে ইমেইল অ্যাড্রেসও দেওয়া আছে। তো আমার ইস্যুটা কি ছিল? সেলারি ইস্যু। আমি কিন্তু সাপ্লাই থেকে কাজ করি। তো আমি আপনাদের দেখাবো, আমার ইমেইলটাও দেখাবো কি ইমেইল করেছিলাম। কিন্তু পুরো অংশটা দেখাইতে পারবো না। কমন মেইন যে অংশটা সেটা দেখাবো। দেখেন, আমি প্রায় মেইন যে ইমেইলটা সেটা আমি যেটা করেছিলাম সেটা এরকম। আগে দেখেন, আমি যে ইমেইলটা করেছিলাম কোথায় করেছি আপনারা কিন্তু এখানে দেখতে পাইতেছেন। ইমেইলটা আমি কোথায় করেছি। 2 এটা হচ্ছে সৌদি আরামকো জেনারেল অডিটর হটলাইন ইমেইল। আর যে ইমেইলটা আমি করেছি এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে আমি জাফুরাতে কাজ করি। এই জাফুরাতে কাজ করাকালীন আমি টাকা পাইনি। কতদিনের টাকা পাইনি? এখানে দেখেন ১ মাস, ২ মাস, ৫ মাস, ৪ মাস আমি সবার উল্লেখ করে দিছি যে some for 4 month, some for 5 month, some for 1 month, some for 2 month. তো কেউ ১ মাসের, কেউ ৫ মাসের, কেউ ৪ মাসের, ২ মাসের অনেকের টাকা এরকম আটকা রয়েছে। তারা দিচ্ছে না। তো সাপ্লাই আমাদের বলতেছে যে কোম্পানি পেমেন্ট করে নাই। এখানে আমি উল্লেখ করে দিছি সাপ্লাই বলতেছে কোম্পানি পেমেন্ট করে নাই। আর এখান থেকে শুরু কারণ কোম্পানি বলতেছে আমরা সাপ্লাইকে দিয়ে দিছি। তো এইভাবে কিন্তু আমার মতো অনেকেই বিপদে আছেন এই দেশে। ঠিক আছে? অনেকেই আছেন। এরকম হাজার, হাজার লক্ষ, লক্ষ লোক। তারা কিন্তু প্রসেস গুলি না জানার কারণে টাকা পান না। এই প্রসেসটা যদি ফলো করেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা টাকা পাবেন। হ্যাঁ, টাকা পাবেন। আমি আবারও বলছি টাকা পাবেন। তো সেই ক্ষেত্রে আমি ফাইনালি যে ইমেইলটা লিখছি আপনারা এটা দেখতে পারেন এবং এর সাথে আপনাদের ভাষাটা এড করতে পারেন। কিভাবে ইমেইল করবেন এবং কোথায় করবেন তা তো দেখাই দিছি এবং আমি আরো ডিপ করে দেখাবো যে কিভাবে করতে হয়। আপনার নিয়মিত এরকম আরো ভিডিও পাইতে আমাদের সাথে থাকতে পারেন। আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি এখন দেখাই দিতেছি কিভাবে আপনারা ইমেইল করবেন, কোথা থেকে করবেন। এর জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। দেখেন এখানে লেখা আছে প্রথম লাইনে আরামকো কমপ্লেইন সেন্টার। তা আমি এখানে টাইপ করে দেখাইতেছি সৌদি আরামকো কমপ্লেইন সেন্টার। এর উপরে এভাবে টাইপ করে আমি যদি সার্চ করি তাহলে আসবে এবং আপনি যদি ওর সার্চ এখানে লিখলে উপরে পেয়ে যাবেন, ওইখানে ক্লিক করলেও আসবে। এখানে কিন্তু ইমার্জেন্সি হইলে ফোন দিতে পারেন। এখানে জেনারেল অডিটরের হটলাইন নাম্বার আছে, যে নাম্বারে ফোন দিয়ে কথা বলা যাবে। আর না হইলে এখানে চলে আসবেন। আমি আবার দেখাইতেছি জেনারেল অডিটর হটলাইন। এখানে আসবেন।
এখানে আসার পরে নিচে আসবেন। নিচে এখানে অনেক কিছু লেখা আছে। আপনারা যারা পড়তে পারেন পড়বেন, না পড়তে পারলেও সমস্যা নাই। আপনারা শুধু এখানে এসে ইমেইল করবেন। এই জায়গাটায় ক্লিক করলে আপনারা ইমেইল অ্যাড্রেস পেয়ে যাবেন সরাসরি। আমরা এখন ইমেইলে চলে আসছি। এখানে লিখবেন স্যালারি পেমেন্ট ইস্যুও লিখতে পারেন। আমি ইস্যু লিখি নাই, শুধু স্যালারি পেমেন্ট লিখছিলাম। এইখানে মূল বক্তব্য লিখবেন। বক্তব্য লেখা শেষ হইলে এই জায়গাটার ভিতরে ক্লিক করবেন। আমি ক্লিক করে দেখাইতেছি। দেখেন এইখানে ফাইল, এই ফাইলে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা কোনো ফাইল আপলোড করে দিবেন। কি ফাইল? সেটা হলো যেমন টাইমশিট এবং এগ্রিমেন্ট পেপার বা চেম্বার আমরা যাকে বলি, এগুলি। যদি আপনি বলবেন অনেক জায়গায় চেম্বার থাকে না, টাইমশিট তো থাকে। তো যেটাই দেন কার্যকর হবে। সাথে আপনার যতগুলি লোক পান নাই সকলের ইকামা আইডি নাম্বার, ইকামা নাম্বার, কোম্পানিতে যে কোম্পানির কাজ করেন সেই কোম্পানির আইডি নাম্বার, ইকামা নাম্বার মনে রাখবেন। সাব কন্ট্রাক্টরের টাইমশিট একটা নাম্বার থাকে, ওইটা না। মেইন কন্ট্রাক্টর যে আইডি নাম্বারটা দেয়, অনেকের সেফটি পাসপোর্ট থাকে, অনেক কোম্পানিতে আইডি দেয়, গেট পাস দেয়। এই সমস্ত জায়গায় যেই নাম্বারটা থাকে ওই নাম্বারটা দিতে হবে। কেউ যদি পাসপোর্ট দিয়ে ঢুকেন, ইকামা ছিল না, আপনার পাসপোর্ট নাম্বারটা উল্লেখ করে দিবেন। মোবাইল নাম্বার দিবেন, প্রত্যেকটা লোকের যেন সরাসরি কন্ট্যাক্ট করতে পারে। এবং যে ইমেল করছে তার পরিচয় তো লাগবেই। যদি সব কিছু মিলে আপনারা সাবমিট করেন তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি, দেখেন আমি আবারও দেখাইতেছি। 9 তারিখে ইমেল করছি, 10 তারিখে ফিডব্যাক পাইছি এবং আমি 11 তারিখে রেসপন্স পাইছি কোম্পানি এবং সাপ্লাই থেকে, ভাই টাকা নিয়ে যান। সরাসরি সাপ্লাই আমাকে মেসেজ দিছে যে কিনা 6 মাস 7 মাস মেসেজ দিলে অ্যান্সার দেয় নাই এবং কল দিলে রিসিভ করে নাই। সে সেদিন নিজে মেসেজ করে বলে কোথায় আছেন, আপনার টাকাগুলি নিয়ে যান। আপনাদেরকেও বলবে। নিশ্চিত থাকেন। এর জন্য যে প্রসেসটা দেখালাম অতি অল্প সময়ের ভিতরে আপনারা ফলো করেন। আর যদি বুঝে না থাকেন আমাকে মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন। আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং ভবিষ্যতে এমন আরো ভিডিও পাইতে আমাকে আপনাদের সাথে রাখবেন যেন ভবিষ্যতে আরো দিতে পারি। আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন, উৎসাহ দেন, তাহলে আমি অবশ্যই আরো ভিডিও বানাবো এবং সেগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন।